গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। 30শে জুলাই 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে সমস্ত ঘটনাগুলো আছে, নেপাল এবং ভারতের প্রথম ফ্রেট ট্রেন, প্রশ্নপত্র ফাঁসের নতুন আইন, কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য, আন্তর্জাতিক বাঘ দিবস 29শে জুলাই। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব অসমে বন্যা পরিস্থিতি এবং হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান 81তম। শুরু করি বিস্তারিত। একেবারে প্রথমে নেপালে প্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনার মালবাহী ট্রেন চালু হলো। ভারত এবং নেপালের মধ্যে চালু হয়েছে। কলকাতা বন্দরে থেকে বিরাটনগর নেপাল পর্যন্ত এই যাত্রা সম্পন্ন হবে। মনে রাখতে হবে, ভারত এবং নেপালের মধ্যে দ্রুত এবং সাশ্রয়ী যে পরিবহন সেটা সম্পন্ন হবে, বাণিজ্যিক পরিবহন, এবং সেই সঙ্গে সঙ্গে ব্যয় এবং সময় দুটোই কমবে। গুরুত্বপূর্ণ অংশ, নেপালের রাজধানী কাঠমান্ডু এবং নেপালের মুদ্রা নেপালিজ রুপি। চলে যাব পরের অংশে। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026। লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন আনফেয়ার অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয়েছে। মূলত প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় জালিয়াতি রোধে আইন এবং আরও কঠোর করা হয়েছে এই আইনে। মূলত কি কি বিধান আছে দেখে নেব। গুরুত্বপূর্ণ বিধানসমূহ: সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 10 কোটি জরিমানা। দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে এবং প্রতিটি রাজ্যে স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন বাধ্যতামূলক। তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট দাখিলের পর 3 মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। নেক্সট, কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের সাফল্য। দিলীপ মাহাদু গাভিত পুরুষদের T47 100 মিটার বিভাগে স্বর্ণপদক জিতেছে। এই নিয়ে ভারতের ঝুলিতে 3টি হলো স্বর্ণপদক। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। পরিবর্তন স্কিম, কেন্দ্রীয় সরকার পরিবর্তন নামে নতুন যানবাহন নবীকরণ প্রকল্প অনুমোদন করেছে। পুরনো BS6 যানবাহন এবং দূষণকারী ট্রাক ও বাসের পরিবর্তে BS6 যানবাহন এবং ইলেকট্রিক ভেহিকেলস EV চালু করার কথা বলা হয়েছে। মূলত দিল্লি এবং NCR অঞ্চলে বায়ুদূষণ কমানোই মূল লক্ষ্য। এটি বাস্তবায়নের দায়িত্বে আছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। গতকাল 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস, ইন্টারন্যাশনাল বাঘ দিবস পালন করা হলো। প্রতি বছর 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়। 2026 সালে উত্তরপ্রদেশের রানীপুর টাইগার রিজার্ভে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এবং টাইগার সেন্সাস 2022 অনুযায়ী উত্তরপ্রদেশের বাঘ সংখ্যা 205 এবং বর্তমানে ভারতবর্ষের বাঘের সংখ্যা 3682টি। বর্তমানে টোটাল দেশে আমাদের বাঘের সংখ্যা 3682টি। সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিট 2010 থেকে গ্লোবাল টাইগার ডে শুরু করা হয়। এরপরের খবর, আসামে বন্যা পরিস্থিতি। বর্তমানে ভারতবর্ষের আসাম এবং ওড়িশা এই দুটো রাজ্যে ব্যাপক বন্যা এবং আসামে এই বন্যার পরিস্থিতি অনেক বেশি খারাপ। সেক্ষেত্রে এই ভয়াবহ বন্যায় 75 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং লক্ষাধিক মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। মূলত ব্রহ্মপুত্র নদীতে আসামের এই বন্যা হয়েছে। ব্রহ্মপুত্র নদী, মাউন্ট কৈলাসের চেমায়ুংদুং নামক গিরিপথ থেকে চেমায়ুংদুং নামক গ্লেসিয়ার থেকে
হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী এবং বাংলাদেশের উপর দিয়ে এটা এসে মিশেছে বে অফ বেঙ্গলে। এবারে গুরুত্বপূর্ণ খবর, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026। এই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 প্রকাশিত হয়েছে। শীর্ষ দেশ সিঙ্গাপুর, 192টি দেশে তাদের ভিসা ফ্রি, এবং এছাড়াও গুরুত্বপূর্ণ যে সমস্ত দেশগুলো জাপান, সাউথ কোরিয়া এবং ইউএই। ভারতের অবস্থান 81তম। বর্তমানে ভারত ভিসা ফ্রি 50টি গন্তব্যে। এগুলো ছিল তথ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স আজকের। এবারে এমসিকিউ অংশে, ভারতের প্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনার মালবাহী ট্রেন কোন দুটি স্থানকে যুক্ত করেছে? কারেক্ট আনসার হয়ে যাবে কলকাতা বন্দর এবং বিরাটনগর। কলকাতা বন্দর এবং বিরাটনগরকে যুক্ত করেছে ভারতের প্রথম সরাসরি বাণিজ্যিক কন্টেনার মালবাহী ট্রেন। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 কোথায় পাশ হয়েছে লোকসভায়। এই নতুন সংশোধনী আইনে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে? সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কমনওয়েলথ গেমস 2026 T47 100 মিটার বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন? নীরজ চোপড়া, মীরাবাই চানু, দিলীপ মাহাদু গাভিত। কারেক্ট আনসার দিলীপ মাহাদু গাভিত। পরিবর্তন স্কিমের মূল লক্ষ্য কি? গ্রামীণ রাস্তা নির্মাণ, পুরনো দূষণকারী যানবাহন প্রতিস্থাপন, নতুন রেললাইন নির্মাণ ও নদী সংযোগ প্রকল্প। কারেক্ট অ্যান্সার পুরনো দূষণকারী যানবাহন প্রতিস্থাপন, মূলত BS6 এবং ইভি, এই দুটো গাড়ি দিয়েই রিপ্লেস করা হবে পুরনো দূষণকারী যানবাহন। ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? 21শে মে, 5ই জুন, 29শে জুলাই, 14ই নভেম্বর। কারেক্ট আনসার 29শে জুলাই। 29শে জুলাই প্রতি বছর টাইগার ডে পালন করা হয়। এবছরের থিম হচ্ছে সিকিউরিং দ্য ফিউচার অফ টাইগার্স উইথ ইন্ডিজিনিয়াস পিপল অ্যান্ড লোকাল কমিউনিটিজ অ্যাট দ্য হার্ট। এটা হচ্ছে এবছরের থিম। নেক্সট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? 72, 75, 81, 82। কারেক্ট অ্যান্সার 81, 81তম। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া। কারেক্ট অ্যান্সার সিঙ্গাপুর। বিশ্বের সর্বনিম্ন শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, সুদান। কারেক্ট অ্যান্সার ইজ আফগানিস্তান। এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ।